বঙ্গ রাজনীতিতে আপনার উত্থান তো কংগ্রেসের হাত ধরে। এখনো নাকি অধীরবাবুর সম্পর্কে আপনি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং কংগ্রেস নিয়ে আপনি ভাবিত মাঝে মাঝে হয়ে যান। কংগ্রেস নিয়ে আপনার ভাবনা কি এখন, বা আপনার কি মনে হয় না যে আপনি যেখানে দল করছেন, যে জেলাগুলোতে আপনি মূলত আপনার সংগঠন ভিত্তি রয়েছে, সেখানে কংগ্রেসেরও তো একটা স্ট্রং ভিত্তি রয়েছে, সেখানে কি আপনার শুধুই তৃণমূল কংগ্রেস মূল প্রতিদ্বন্দ্বী হবে, নাকি যে মুসলিম অধ্যুষিত জেলা মালদা, মুর্শিদাবাদ, সেখানে কংগ্রেস আপনার একটা বড় প্রতিদ্বন্দ্বী? দেখুন, কংগ্রেস দলটা বাংলায় 1977 সালে পরাজয়ের মুখ দেখেছে। প্রায়ত জ্যোতিবাবু, বিখ্যাত ব্যারিস্টার, তিনার নেতৃত্বে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির 13 পার্টির জোট, তারা ক্ষমতায় এসেছিল। বাংলার মানুষ তাদেরকে ক্ষমতায় এনেছিলেন। তো 34 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পর তো 2011 সালের 13ই মে যে ভোটের রেজাল্ট বেরিয়েছিল, তাতে সরাসরি মমতা ব্যানার্জির পার্টি 182 আর জাতীয় কংগ্রেস 42 এই সিটের রেজাল্ট হয়েছিল। 34.5 বছরের টাইম চলে গেছে, আবার 14 বছর চলে গেল। কংগ্রেস দিন দিন বাংলার মানুষের কাছে তাদের শক্তি ক্ষয়িষ্ণু করেছে, বাংলার মানুষের কাছে প্রাসঙ্গিকতা হারিয়েছে। কোন কর্মটা করেছে বাংলার মানুষের জন্য, যারা দিন দিন বাংলার মানুষ কংগ্রেসকে প্রতিনিয়ত প্রতি ঘন্টায় রিজেক্ট করে গেছে।